বাবা, আপনি প্রশ্ন করে দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমাদের ভারতবর্ষে অনেক আলেম জিনকে হাসিল করে রাখে, তাদের দ্বারা বিভিন্ন কাজ করিয়ে থাকেন, শরীয়তে এগুলি কি জায়েজ আছে? দয়া করে জানাবেন। জিনকে হাসিল করা, এটা বাংলাদেশে অনেক মৌলবি, অনেক পীর সাহেব, অনেকেই এগুলি হাসিল করে মানুষকে ক্ষতি করে। যদি জিনকে হাসিল করে কেউ কারো ক্ষতি করে, তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে জাহান্নামী হবে এবং দুনিয়াতে মরার আগে তারা বিকলাঙ্গ হবে। বিকলাঙ্গ দেখেন, অনেক কবিরাজ কিন্তু বিকলাঙ্গ হয়ে মরে, এরকম দেখা যায়। যদি অন্যায় না করে, জিন বা আমার ভালো মুরিদ, আমার মেলা আছে, এখন জিনকে আমি আমার ভালো মুরিদকে আর অর্ডার করলাম, বাবা তুমি এই কাজটা করে দাও, এটা করে দিলে সে উপকার পাবে। জিনকেও যদি আমি বলি, জিন তুমি এটা করে দাও, সে করলে উপকার পাবে, সে উপকার পাবে। এরকম উপকার করার জন্য কোনো জিনকে নিয়ে যদি কোনো মানুষের উপকার করা হয়, বা কোনো মানুষের ক্ষতি থেকে বাঁচানো হয়, রক্ষা করা হয়, বা কোনো মানুষের খেদমত না হয়, কোনো সমস্যা নেই, 100% জায়েজ। কিন্তু জিনকে নিয়ে ভয় দেখান, আগেই দিনে আসলো, ওই লোকটা আসতেছে, ওই লোক খবর দিলে জিন যেত সময় লাগে না, ওর বাড়ির চলে গেল, ওর বাড়ির দুয়ার কোন দিকে, এদিকে দুয়ার, এদিকে পুকুর, ওদিকে এটা, ওদিকে জমি, সব দেখে আসলো জিন, এসে বলতেছে। এখন ওই কাছে পৌঁছার আগে জিন ওর কাছে পৌঁছে বলতেছে, বলে দিল, এখন বলছে তোমার বাড়ির উত্তর দুয়ারি, তোমার ঘর পশ্চিম দুয়ারি, তোমার বউ এ করে, তোমার বাড়ির কাছে একটা পুকুর আছে। এখন ছেলে বলতেছে, বাপ রে হুজুর, আমার মনে খবর করে দিল। এই যে ধান্দাবাজি, এই ধান্দাবাজির দরকার নেই। ভবিষ্যৎবাণী করার যদি অধিকার থাকতো, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুনাহ পড়ার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয়, মুখস্থ রাখেন এই কথাটা, মশলাটা, গুনাহ পড়ার উদ্দেশ্যে কেউ বাড়ি থেকে বের হয়, সেটা যদি সে বিশ্বাস করে যে এই গুনাহ পড়া সঠিক হতে পারে, সে কাফের হবে। আর যদি বিশ্বাস না করে বের হয়, তবুও গুনাহ পড়া পর্যন্ত যায়, তাহলে তার 40 দিনের পঞ্জীভূত একবারে নগদ আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং গোনা পড়া, ফকিরিন্তি, এই যে গোনা পড়া, এই আপনার জাদুকরি, গণগিরি, এগুলি সম্পূর্ণ ইসলামের শরীয়তে হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সব বলে দিতে পারতেন, বলেননি, বলছেন কি? এরকম হক্কানি ওলিয়া উলিয়া অনেক আছেন, যারা অনেক জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু ভবিষ্যৎবাণী করার অধিকার নেই। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আমরা জানি আসবেন তিনি। অনেকে করছে 28 সালে, অনেকে 29 সালে, কেউ করছে এটা। আমরা এটা বলবো না কোন সালে তিনি আসবেন, এটা আমার মালিকের ইচ্ছা করে করবে। আমরা বলবো তিনি আসবেন ইনশাআল্লাহ। কবে আসবেন? মালিকের ইচ্ছা, ঠিক আছে না? আমরা কখনো বলবো না যে অমুক দিন আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেননি এটা, আল্লাহর হাবিব জানতেন কিন্তু বলেননি। সুবহানাল্লাহ বলবেন না তোরে? তাহলে তিনি যদি না বলেন, আমি বলবো কেন? হক্কানি আলেম ওলিয়া উলিয়া এইভাবে চলবেন, তাদেরকে কখনো ভবিষ্যৎবাণী করার অধিকার দেওয়া হয়নি। অধিকার দেওয়া, জানা যায়, অনেক কিছু জানে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইত্তাকু আন ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ডাইরেক্ট তো সহিহ হাদিস। হুজুর বলেছেন, আমার মুমিন মুত্তাকি হক্কানি আলেম ওলামা ওলি আউলিয়ার ফেরাসাত, অন্তর্দৃষ্টি থেকে সাবধান। তারা কিন্তু আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে তোমাদের অন্তরের অনেক খবর জেনে ফেলে। সুবহানাল্লাহ। সুতরাং জেনে ফেলুক, কিন্তু তারা প্রকাশ দেবেন না, প্রকাশ দেওয়ার অধিকার নেই। এটা আল্লাহ পাকের হাবিবও দেননি, আমরাও দিইনি, কোনোদিন আমাদের দেবও না। ভবিষ্যৎবাণী করার অধিকার নেই। যার কারণেই কেউ যদি গুনাহপড়া করে, এই জিন দিয়ে যদি কেউ কোনো কাজ করে নেয়, আলহামদুলিল্লাহ, কোনো মানুষের উপকার করতেছে, আলহামদুলিল্লাহ, জিনই হোক বা মানুষ হোক, উপকার করে দিচ্ছে। কিন্তু যদি কারো ক্ষতি করে অথবা গুনাহপড়া, মানুষকে দিয়ে ধোকা দিয়ে আপনার 5,050 টাকা 55 পয়সা 53 পয়সা 3 আনা এইভাবে করে টাকা পয়সা কামাই করা, এটা সম্পূর্ণরূপে ধান্দাবাজি। মানুষ উপকার করেন, একটা মানুষের উপকার করেন, একটা তাবিজ দিলেন, সে মানুষটা উপকৃত হলো, সে নামাজ পড়ে, সে আপনার জন্য দোয়া করবে, পারলে সে 5,000 টাকা হাদিয়া দেখ, অসুবিধা নেই। কিন্তু আপনি কেন বলবেন 5,353 পয়সা এলা কই বেছেন? এটা ধান্দাবাজি স্যার, কিচ্ছু না। এগুলি মানুষের কাছ থেকে মাল কামায় ধান্দা। এই ধান্দাগুলি বাদ দেন, মানুষ হাদিয়া দিবেই। কাজ যদি একটা মানুষের করে দেন, সে অবশ্যই হাদিয়া দিবে, ঠিক আছে? ঠিক। এই যে আমরা কত মানুষের কাজ করে দিচ্ছি আল্লাহ পাকের দয়া, আমরা কি কারোর কাছে তার পয়সা চাইছি? বরং আমার এটা ইয়া আছে, কেউ যদি খেয়াল পড়া, পানি বলা, কালো দিনা মধু, অথবা আমার কাছে কিছু নিয়ে যান, আমাকে ওই বাবদে একটা পয়সা কেউ দিতে পারবে না। এমনি হাদিয়া দেওয়ার জন্য 10 টাকা যদি আপনি হাদিয়া কখনো দেন আমার হাতে, সে হাদিয়া আমি আল্লাহ রাস্তায়, আপনার ওই হাদিয়ার টাকাটা আল্লাহ রাস্তায় আমি ব্যয় করে দিই। এতে কি হয়? আমার হাদিয়ার টাকার সবও আপনি পেলেন, আবার আপনি দান করার সবও পেলেন, দুইটা সব একসাথে হলো, এটা আলাদা কথা।